أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা তৃতীয় খণ্ড হাদিস নম্বর 2901 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল মহিলাদের জন্য কি জিহাদ বাধ্যতামূলক তিনি বলেন হ্যাঁ তাদের উপরও জিহাদ ফরজ তবে তাতে অস্ত্রবাজি নাই তা হচ্ছে হজ ও উমরাহ হাদিস নাম্বার 2902 উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো দুর্বল ব্যক্তির জিহাদ হলো হজ। হাদিস নাম্বার 2903 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন সুব্রমার পক্ষ থেকে আমি তোমার দরবারে হাজির হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন সুব্রমা কে? সে বলল আমার এক নিকটাত্মীয়। তিনি বলেন তুমি কি কখনো হজ করেছো? সে বলল না। তিনি বলেন তাহলে এই হজ তোমার নিজের পক্ষ থেকে করো, অতঃপর সুব্রমার পক্ষ থেকে হজ করো। হাদিস নাম্বার 2904 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল আমি কি আমার পিতার পক্ষ থেকে হজ করতে পারি? তিনি বলেন হ্যাঁ তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করো। তুমি যদি তার জন্য কল্যাণ ও নেকি বৃদ্ধি করতে না পারো তবে অন্তত তার জন্য অকল্যাণ ও পাপ বৃদ্ধি করো না। হাদিস নাম্বার 2905 আবুল গাউস ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার পিতার উপর ফরজ হওয়া হজ সম্পর্কে ফতোয়া জিজ্ঞাসা করেন। যিনি মারা গেছেন কিন্তু হজ করতে পারেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ আদায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মানতের রোজাও অনুরূপ, অর্থাৎ তার পক্ষ থেকে তা আদায় করা যাবে। হাদিস নম্বর 2906 আবু রাজিন আল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসূল আমার পিতা অতিশয় বৃদ্ধ, তিনি হজ অথবা উমরা করতে বা বাহনে উপবিষ্ট থাকতে অক্ষম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ ও উমরা আদায় করো। হাদিস নাম্বার 2907 আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত খাসাম গোত্রের এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল হে আল্লাহর রাসূল আমার পিতা অতিশয় বৃদ্ধ এবং অচল হয়ে পড়েছেন। বান্দাদের উপর আল্লাহর ফরজকৃত হজ তার উপরও ফরজ হয়েছে কিন্তু তিনি তা আদায় করতে সক্ষম নন। এখন আমি যদি তার পক্ষ থেকে হজ করি তবে তা কি তার জন্য যথেষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। হাদিস নাম্বার 2908 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে হুসাইন ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবহিত করেছেন। তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল আমার পিতার উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি হজ করতে সক্ষম নন যদি না তাকে হাওদার সাথে বেঁধে দেয়া হয়। তিনি মুহূর্তকাল নীরব থাকার পর বলেন তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করো। হাদিস নাম্বার 2909 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার ভাই আল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত তিনি কুরবানির দিন ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারিতে তার পিছনে উপবিষ্ট ছিলেন। তখন খাসআম গোত্রের এক মহিলা তার নিকট এসে বলল হে আল্লাহর রাসূল বান্দাদের উপর আল্লাহর ধার্যকৃত হজ আমার পিতার উপরও তার বৃদ্ধ বয়সে ফরজ হয়েছে কিন্তু তিনি বাহনে চড়তে সক্ষম নন। আমি কি তার পক্ষ থেকে হজ করব? তিনি বলেন হ্যাঁ, কেননা তোমার পিতার কোনো ঋণ থাকলে তাও তোমাকেই পরিশোধ করতে হতো। হাদিস নম্বর 2910 জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হজের সময় এক মহিলা তার শিশু সন্তানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচিয়ে ধরে জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসূল এই শিশুর জন্য কি হজ? তিনি বলেন হ্যাঁ, তবে সব হবে তোমার। হাদিস নম্বর 2911 ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন সাজারা জুল হুলাইফা নামক স্থানে উমাইস কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিফাস হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে তিনি যেন তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দেন।
হাদিস নম্বর 2912। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের উদ্দেশ্যে রওনা হলেন। তার সাথে তার স্ত্রী উমাইস কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছিলেন। তিনি সাজার নামক স্থানে মুহাম্মদ ইবনে আবু বকরকে প্রসব করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে এ সম্পর্কে অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেন যে তিনি যেন তাকে গোসল করার পর হজের ইহরাম বাঁধার এবং লোকদের অনুরূপ অনুষ্ঠানাদি পালনের নির্দেশ দেন, কিন্তু সে বাইতুল্লাহ তাওয়াফ করবে না। হাদিস নম্বর 2913। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে আবু বকরকে প্রসব করলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিধান জিজ্ঞাসা করার জন্য লোক পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেন যে তিনি যেন গোসল করে একটি কাপড় জড়িয়ে নেন ও ইহরাম বাঁধেন। হাদিস নম্বর 2914। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনাবাসীগণ জুল হুলাইফা থেকে, সিরিয়ার অধিবাসীগণ আল জুহফা থেকে, নাজদবাসীগণ কারণ নামক স্থান থেকে ইহরাম বাঁধবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিনটি মিকাতের বর্ণনা আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। আমি আরো জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামানবাসীগণ ইয়ালামলাম এখান থেকে ইহরাম বাঁধবে। হাদিস নম্বর 2915। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, মদিনাবাসীগণের মিকাত জুল হুলাইফা, সিরিয়াবাসীদের মিকাত আল জুহফা, ইয়ামানবাসীদের মিকাত ইয়ালামলাম, নাজদবাসীদের মিকাত কারণ, প্রাচ্যের লোকদের মিকাত জাত ইরক। অতঃপর তিনি দিগন্তের দিকে মুখ ফিরিয়ে বলেন, এ আল্লাহ, তাদের অন্তরসমূহ ঈমানের দিকে ধাবিত করুন। হাদিস নম্বর 2916। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বীয় পদদয় বাহনের পাদানিতে রাখেন এবং তার জন্তুযান তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, তখন তিনি জুল হুলাইফার মসজিদের নিকটে ইহরাম বাঁধেন। হাদিস নম্বর 2917। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আশ-শাজারা জুল হুলাইফা নামক স্থানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রীর পায়ের নিকটে ছিলাম। উষ্ট্রী যখন তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তখন তিনি বলেন, লাব্বাইকা বি উমরাতিন ওয়া হাজ্জাতিন মাআন, আমি তোমার দরবারে একসাথে হজ ও উমরার সংকল্প নিয়ে হাজির হচ্ছি। এটা বিদায় হজের ঘটনা। হাদিস নম্বর 2918। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তালবিয়া শিখেছি। তিনি বলেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লা লাব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। হে আল্লাহ, আমি তোমার নিকট উপস্থিত আছি, তোমার নিকট উপস্থিত আছি, তোমার দরবারে হাজির হয়েছি, তোমার কোনো শরীক নেই, আমি তোমার নিকট হাজির হয়েছি। নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই এবং সমগ্র রাজত্ব ও কর্তৃত্ব তোমার, তোমার কোনো শরীক নাই। রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যোগ করতেন, লাব্বাইকা 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 ওয়া সাদাইকা ওয়াল খাইরু ফি ইয়াদাইকা, লাব্বাইকা ওয়ার রাগবাউ ইলাইকা ওয়াল আমালু। তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার নিকট হাজির হয়েছি, তোমার নিকট হাজির আছি, তোমার খিদমতে সৌভাগ্য লাভ করেছি, সমস্ত কল্যাণ তোমার হাতে। আমি তোমার সমিতি উপস্থিত হয়েছি, সমস্ত আকর্ষণ তোমার প্রতি এবং সকল কাজ তোমারই নির্দেশে। হাদিস নম্বর 2919। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া ছিল নিম্নরূপ, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। হাদিস নম্বর 2920। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তালবিয়ায় বলেন, লাব্বাইকা ইলাহাল হক লাব্বাইকা। হাদিস নম্বর 2921। সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি তালবিয়া পাঠ করে সাথে সাথে তার ডান ও বাঁ দিকের পাথর, গাছপালা অথবা মাটি, এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত পর্যন্ত উভয় দিকের সবকিছু তালবিয়া পাঠ করে। হাদিস নাম্বার 2922। খাল্লাদ ইবনু সাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে নির্দেশ দেন যে আমি যেন আমার সাহাবীগণকে উচ্চ স্বরে তালবিয়া পাঠের আদেশ দেই। হাদিস নাম্বার 2923। জায়েদ ইবনে খালিদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার সাহাবীদের নির্দেশ দিন তারা যেন উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে, কারণ তা হজের অন্যতম নিদর্শন। হাদিস নাম্বার 2924। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হলো, কোন কাজটি সর্বোত্তম? তিনি বলেন, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা এবং কোরবানির দিন কোরবানি করা। হাদিস নাম্বার 2925। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ইহরামধারী ব্যক্তি কোরবানির দিন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে এবং মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করতে থাকে, সূর্য তার গুনাহ রাশি সহ অস্ত যায়, তখন সে তার জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে যায়। হাদিস নাম্বার 2926। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইহরাম বাঁধার প্রাক্কালে সুগন্ধি লাগিয়ে দেই এবং ইহরাম খোলার সময় তাওয়াফে ইফাদা করার পূর্বেও আমি তাকে সুগন্ধি লাগিয়ে দেই। সুফিয়ানের বর্ণনায় আমার এই দুই হাত দিয়ে কতটুকুও উল্লেখ আছে। হাদিস নম্বর 2927। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁথিতে সুগন্ধির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি, তখন তিনি তালবিয়া উচ্চারণ করছিলেন। হাদিস নম্বর 2928। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁথিতে ৩ দিন পরেও সুগন্ধির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি, অথচ তিনি ছিলেন ইহরাম অবস্থায়। হাদিস নম্বর 2929। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইহরামধারী ব্যক্তি কিরূপ কাপড় পরিধান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জামা পরবে না, পাগড়ি পরবে না, পাজামা পরবে না, টুপি পরবে না এবং মোজা পরবে না, কিন্তু তার জুতা না থাকলে সে মোজা পরতে পারবে, তবে পায়ের গোছা বরাবর মোজার উপরিভাগ কেটে ফেলবে। সে জাফরান অথবা সুগন্ধি ঘাস দ্বারা রঞ্জিত কাপড়ও পরিধান করবে না। হাদিস নাম্বার 2930। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামধারী ব্যক্তিকে কুমকুম অথবা ওয়ার্স ঘাস দ্বারা রঞ্জিত কাপড় পরতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 2931। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে ভাষণ দানকালে বলতে শুনেছি যে মুহরিম ব্যক্তি কাপড় সংগ্রহ করতে পারেনি সে পাজামা পরতে পারে এবং যে ব্যক্তি জুতা সংগ্রহ করতে পারেনি সে মোজা পরতে পারে। হিসামের বর্ণনায় আছে, কাপড় না পেলে সে পাজামা পরিধান করবে। হাদিস নম্বর 2932। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি জুতা সংগ্রহ করতে না পারলে মোজা পরিধান করবে, সে যেন গোছার নিম্নাংশ পর্যন্ত মোজার উপরিভাগ কেটে নেয়। হাদিস নম্বর 2933। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলাম। আল আরজ নামক স্থানে পৌঁছে আমরা যাত্রা বিরতি করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে বসলেন এবং আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে বসলাম। আমাদের ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এবং তার গোলাম সহ একটি উট ছিল। রাবী বলেন, ইত্যবসরে গোলাম আসলো কিন্তু তার সাথে উট ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার উট কোথায়? সে বলল, গত রাতে তা হারিয়ে গেছে। তিনি বলেন, তোমার সাথে একটি মাত্র উট ছিল, তাও তুমি হারিয়ে ফেললে। রাবী বলেন, তিনি তাকে মারতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই ব্যক্তি ইহরাম অবস্থায় কি করছে। হাদিস নম্বর 2934।
ইব্রাহিম ইবনে আবদুল্লাহ ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আবওয়া নামক স্থানে একটি বিষয়ে মতবিরোধে লিপ্ত হলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহরামধারী ব্যক্তি নিজ মাথা ধৌত করতে পারবে। আর আল মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে নিজ মাথা ধৌত করতে পারবে না। অতএব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠান। আমি গন্তব্যে পৌঁছে দেখি যে তিনি দুটি খুঁটির মাঝখানে কাপড় দ্বারা পর্দা টেনে গোসল করছেন। আমি তাকে সালাম দিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, কে? আমি বললাম, আমি আবদুল্লাহ ইবনে হুনাইন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনার নিকট জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় কিভাবে তার মাথা ধৌত করতেন। রাবী বলেন, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হস্তদ্বয় পর্দার কাপড়ের উপর রেখে তার মাথা পর্যন্ত উত্তোলন করলেন এবং আমি তার মাথা দেখতে পেলাম। অতঃপর তিনি এক ব্যক্তিকে বললেন, পানি ঢালো। লোকটি তার গোসলে সাহায্য করছিল। সে তার মাথায় পানি ঢেলে দিল। তিনি সহস্তে তার গোটা মাথা মর্দন করলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মাথা ধৌত করতে দেখেছি। হাদিস নম্বর 2935। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইহরাম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। কোন কাফেলা আমাদের নিকটবর্তী হলে আমরা নিজেদের মাথার সামনে দিয়ে মুখমণ্ডলে কাপড় ঝুলিয়ে দিতাম। তারা আমাদের অতিক্রম করে যাওয়ার পর আবার তা মুখমণ্ডল থেকে তুলে ফেলাতাম। হাদিস নম্বর 2935। ১, আলী ইবনে মুহাম্মদ, আবদুল্লাহ ইবনে ইদ্রিস, ইয়াজিদ ইবনে আবু জিয়াদ, মুজাহিদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রেও উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। হাদিস নম্বর 2936। আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার দাদি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা নানী সুদাই বিনতে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব কন্যা দুবায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হয়ে বলেন, এ ফুফুজান, কোন জিনিস আপনাকে হজ থেকে বিরত রেখেছে? তিনি বলেন, আমি একজন অসুস্থ মহিলা। আমার আশঙ্কা হয় যে আমি হজের অনুষ্ঠানাদি পূর্ণ করতে পারবো না। তিনি বলেন, আপনি ইহরাম বাঁধুন এবং এই শর্ত আরোপ করুন, যেখানে আমি বাধাগ্রস্ত হব সেখানেই ইহরাম মুক্ত হব। হাদিস নম্বর 2937। দুবাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট উপস্থিত হলেন। আমি তখন রোগগ্রস্ত ছিলাম। তিনি বলেন, আপনি কি এবছর হজে যাওয়ার সংকল্প করেছেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো অসুস্থ। তিনি বলেন, আপনি হজের নিয়াত করুন এবং বলুন, আপনি যেখানে আমাকে বাধাগ্রস্ত করবেন সেখানে ইহরাম খুলে ফেলব। হাদিস নম্বর 2938। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের কন্যা দুবায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলেন, আমি রোগগ্রস্ত এবং আমি হজে যাওয়ার ইচ্ছা রাখি। অতএব আমি কিভাবে ইহরাম বাঁধব? তিনি বলেন, আপনি ইহরাম বাঁধুন এবং এই শর্ত রাখুন, আপনি আল্লাহ যেখানে আমাকে বাধাগ্রস্ত করবেন সেটাই হবে আমার ইহরাম খোলার স্থান। হাদিস নাম্বার 2939। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাম হেরেমের এলাকায় পদব্রজে ও নগ্নপদে প্রবেশ করতেন এবং বাইতুল্লাহ তাওয়াফ সহ হজের যাবতীয় অনুষ্ঠান নগ্নপদে ও পদব্রজে সমাপন করতেন। হাদিস নাম্বার 2940। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ ভূমি দিয়ে মক্কায় প্রবেশ করতেন এবং যখন বের হতেন তখন নিম্ন ভূমি দিয়ে বের হতেন। হাদিস নাম্বার 2941। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা মক্কায় প্রবেশ করেন। হাদিস নাম্বার 2942। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগামীকাল কোথায় অবতরণ করব? এটা তার বিদায় হজের সময়কার কথা। তিনি বলেন, আকিল কি আমাদের জন্য একটি বাড়িও অবশিষ্ট রেখেছে? তিনি পুনরায় বলেন, আমরা আগামীকাল বনু কিনানার ঘাটিতে অর্থাৎ মুহাসসাবে অবতরণ করব, যেখানে কুরাইশগণ কুফরির উপর অবিচল থাকার শপথ করেছিল।
অর্থাৎ বনু কিনানা কুরাইশদের নিকট থেকে বনু হাশিমের বিরুদ্ধে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করে যে তারা শেষোক্ত গোত্রের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না এবং ব্যবসায়িক লেনদেনও করবে না। মামা রাদিউল্লাহ তাআলা আনহু বলেন, জোহরি রাদিউল্লাহ তাআলা আনহু বলেছেন, আল খায়ফ অর্থ উপত্যকা। হাদিস নম্বর 2943। আব্দুল্লাহ ইবনে সাজ্জিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল উসাইলিহ অর্থাৎ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে তিনি হাজরে আসওয়াদে চুমু দিচ্ছেন আর বলছেন, আমি অবশ্যই তোমাকে চুম্বন করছি। আমি নিশ্চিত জানি যে তুমি একটি পাথর মাত্র, তুমি ক্ষতিও করতে পারো না এবং উপকারও করতে পারো না। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুমা দিতে না দেখতাম তাহলে আমিও তোমায় চুমা দিতাম না। 2944। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই পাথরকে উপস্থিত করা হবে। তার দুটি চোখ থাকবে, তা দিয়ে সে দেখবে, জবান থাকবে, যা তা দিয়ে সে কথা বলবে, এবং সে এমন লোকের অনুকূলে সাক্ষ্য দিবে যে তাকে সত্যতার সাথে চুমা দিয়েছে। হাদিস নম্বর 2945। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের দিকে মুখ করলেন, অতঃপর তার উপর নিজের দুই ঠোঁট স্থাপন করে দীর্ঘক্ষণ কাঁদলেন। অতঃপর তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে দেখলেন যে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাঁদছেন। তিনি বলেন, হে উমার, এটাই অশ্রু প্রবাহিত করার উপযুক্ত স্থান। হাদিস নম্বর 2946। সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি আবদুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ কোনো রুকনে চুমা খেতেন না, কেবলমাত্র রুকনুল আসওয়াদ কালো পাথর এবং এর নিকটের জুমাহ গোত্রের দিককার কোনে রুকনে ইয়ামানিতে চুমা খেতেন। হাদিস নম্বর 2947। সাইবার কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিন্ত নিরাপদ হলেন তখন তিনি স্বীয় উটে আরোহণ করে বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে রুকন হাজরে আসওয়াদকে চুমা দেন। অতঃপর তিনি কাবার অভ্যন্তর ভাগে প্রবেশ করেন এবং তথায় কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান। তিনি তা ভেঙে ফেলেন। অতঃপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাইরে নিক্ষেপ করেন। আমি তা দেখছিলাম। হাদিস নম্বর 2948। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটি উটে আরোহণ করে তাওয়াফ করেন এবং একটি লাঠির সাহায্যে ইশারায় রুকনকে চুমা দেন। হাদিস নম্বর 2949। আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি তার সওয়ারিতে আরোহণ করে বাইতুল্লাহ তাওয়াফ করেন, নিজের লাঠির সাহায্যে রুকন স্পর্শ করেন এবং লাঠিতে চুমা দেন। হাদিস নাম্বার 2950। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ তাওয়াফ শুরু করতেন তখন প্রথম 3 চক্করে তাওয়াফে রামল করতেন, বাহু দুলিয়ে বীর দর্পে প্রদক্ষিণ করতেন এবং 4 চক্করে সাধারণ গতিতে হেঁটে তাওয়াফ করতেন। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ প্রদক্ষিণ শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাই করতেন। হাদিস নম্বর 2951। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত 3 বার রামল করতেন এবং 4 বার সাধারণ গতিতে তাওয়াফ করতেন। হাদিস নম্বর 2952। জায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, এখন 2 রামলের মধ্যে কি ফায়দা আছে? এখন তো আল্লাহ তাআলা ইসলামকে শক্তিশালী করেছেন এবং কুফর ও তার অনুসারীদের নিশ্চিহ্ন করেছেন। আল্লাহর শপথ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেসব আমল করেছি তার কিছুই ত্যাগ করব না। হাদিস নাম্বার 2953। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ঘটনার পরবর্তী বছরের উমরা পালনকালে মক্কায় প্রবেশের প্রাক্কালে তার সাহাবীগণকে বলেন, অচিরেই তোমাদের সম্প্রদায় আগামীকাল তোমাদের দেখতে পাবে।
অতএব তারা যেন তোমাদের সতেজ ও চালাক চতুর দেখতে পায়। তারা মসজিদে প্রবেশ করে রুকন পাথর চুম্বন করেন এবং রামল করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন। তারা রুকন ইয়ামানিতে পৌঁছে হাজরে আসওয়াদ পর্যন্ত স্বাভাবিক গতিতে অগ্রসর হন। তারা পুনরায় রামল করে রুকনে ইয়ামানিতে পৌঁছান। অতঃপর রুকনুল আসওয়াদ পর্যন্ত স্বাভাবিক গতিতে চলেন। তারা 3 বার রামল করেন ও 4 বার স্বাভাবিক গতিতে হাঁটেন। হাদিস নম্বর 2954। ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কাঁধে খোলা রেখে এবং বাম কাঁধের উপর চাদরের উভয় কোণ একত্রে লটকিয়ে তাওয়াফ করেন। কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় বলেন, তার পরিধানে ছিল একটি চাদর। হাদিস নম্বর 2955। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজর হাতিম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, তা বাইতুল্লাহর অন্তর্ভুক্ত। আমি বললাম, তাকে কাবার অন্তর্ভুক্ত করতে কোন জিনিস তাদের বাধা দিল? তিনি বলেন, অর্থাৎ তাদের অপারগ করে দিয়েছিল। আমি বললাম, তার দরজা এত উঁচুতে স্থাপিত হওয়ার কারণ কি যে তাতে সিঁড়ি ব্যতীত উঠা যায় না? তিনি বলেন, তা তোমার সম্প্রদায়ের কাণ্ড। তাদের মর্জি হলে কেউ তাতে প্রবেশ করতে পারত, আর যাদেরকে ইচ্ছা তাতে প্রবেশে বাধা দিত। তোমার সম্প্রদায়ের কুফরি ত্যাগের যুগ যদি অতি নিকটে না হতো এবং কাবাঘর ভাঙ্গার কারণে তাদের মধ্যে বিতৃষ্ণার উদ্রেক হওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে তুমি দেখতে পেতে আমি কিভাবে তা পরিবর্তন করতাম। তা থেকে যা বাদ দেওয়া হয়েছিল আমি পুনরায় তা এর অন্তর্ভুক্ত করতাম এবং তার দরজা ভূমি বরাবর স্থাপন করতাম। হাদিস নম্বর 2956। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করলো এবং 2 রাকাত নামাজ পড়লো, তা একটি কৃতদাসকে দাসত্ব মুক্ত করার সমতুল্য। হাদিস নম্বর 2957। হুমাইদ ইবনে আবু সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ইবনে হিশামকে রুকনে ইয়ামানি সম্পর্কে আতা ইবনে আবু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে জিজ্ঞাসা করতে শুনেছি। তিনি তখন বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট হাদিস বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুকনে ইয়ামানিতে 70 জন ফেরেশতা মোতায়েন আছেন। অতএব যে ব্যক্তি বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, তখন ফেরেশতাগণ বলেন, আমিন। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করি দুনিয়া ও আখিরাতের। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করুন। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকনুল আসওয়াদে হাজরে আসওয়াদ পৌঁছলে ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু মুহাম্মদ, এই রুকনুল আসওয়াদ সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট হাদিস বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে কেউ তার সামনাসামনি হলো সে যেন দয়াময় আল্লাহর হাতের সামনাসামনি হলো। ইবনে হিশাম তাকে পুনরায় জিজ্ঞাসা করেন, হে আবু মুহাম্মদ, তাওয়াফ সম্পর্কে কি এসেছে? আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করে এবং কোনো কথা না বলে নিম্নোক্ত দোয়া পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার 10টি গুনাহ মুছে যাবে, তার জন্য 10টি নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে। আর যে ব্যক্তি তাওয়াফরত অবস্থায় কথা বলে, সে তার পদদ্বয় কেবল রহমতের মধ্যে ডুবিয়ে রাখে, যেমন কারো পদদ্বয় পানিতে ডুবে থাকে। হাদিস নম্বর 2958। আল্লাহ মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি 7 পাক তাওয়াফ শেষ করে হাজরে আসওয়াদ বরাবর এলেন এবং মাতাফের প্রান্তে 2 রাকাত নামাজ পড়লেন। তার ও তাওয়াফের মাঝে আর কেউ ছিল না। ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা সূত্রবিহীন অবস্থায় নামাজ পড়া কেবল মক্কার জন্য নির্দিষ্ট। হাদিস নম্বর 2959।
ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে ৭ বার বাইতুল্লাহ তাওয়াফ করেন। অতঃপর ২ রাকাত নামাজ পড়েন। ওয়াকি বলেন, অর্থাৎ মাকামে ইব্রাহিমের নিকটে, অতঃপর সাফা পর্বতের দিকে রওয়ানা হন। হাদিস নাম্বার 2960। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে এলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, এ তো আমাদের পিতা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এর স্থান, যে সম্পর্কে মহামহিম আল্লাহ বলেন, তোমরা ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। সূরা বাকারা ১২৫। ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তিনি কি এভাবে পাঠ করেছেন, ওয়াত্তাকিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা? তিনি বলেন, হ্যাঁ। হাদিস নম্বর 2961। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রোগগ্রস্ত হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লোকদের পিছনে পিছনে জন্তুযানে আরোহিত অবস্থায় তাওয়াফ করার নির্দেশ দেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে দেখেছি এবং তাতে তিনি ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর সূরা তিলাওয়াত করেন। ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। হাদিস নম্বর 2962। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি দাদা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বাইতুল্লাহ তাওয়াফ করলাম। আমরা ৭ বার তাওয়াফ শেষে কাবার পশ্চাতে নামাজ পড়লাম। অতঃপর আমি বললাম, আমরা কি আল্লাহর নিকট দোজখ থেকে আশ্রয় প্রার্থনা করব না? তিনি বলেন, আমি আল্লাহর নিকট দোজখ থেকে আশ্রয় প্রার্থনা করছি। রাবী বলেন, অতঃপর তিনি অগ্রসর হয়ে হাজরে আসওয়াদ চুম্বন করেন। অতঃপর হাজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝ বরাবর দাঁড়ান। অতঃপর তার নিজের বুক, হস্তদ্বয় ও গাল তার সাথে লাগান এবং বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। হাদিস নম্বর 2963। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলাম। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল হজ আদায় করা। আমরা যখন সারিফ নামক স্থানে অথবা তার কাছাকাছি গিয়ে পৌঁছলাম, তখন আমার মাসিক ঋতু শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে এলেন এবং আমি তখন কাঁদছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি কি ঋতুগ্রস্ত হয়েছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য নির্ধারিত করেছেন। তুমি হজের সমস্ত অনুষ্ঠান পালন করো, শুধুমাত্র বাইতুল্লাহ তাওয়াফ করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেন। হাদিস নাম্বার 2964। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফরাদ হজ করেন। হাদিস নাম্বার 2965। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফরাদ হজ করেন। হাদিস নাম্বার 2966। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফরাদ হজ করেন। হাদিস নাম্বার 2967। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফরাদ হজ করেন। হাদিস নাম্বার 2968। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। আমি তাকে বলতে শুনেছি, আমি উমরা ও হজের উদ্দেশ্যে হাজির। হাদিস নাম্বার 2969। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি উমরা ও হজের উদ্দেশ্যে আপনার দরবারে হাজির হচ্ছি। হাদিস নাম্বার 2970। আস-সুবাই ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম একজন নাসারা খ্রিস্টান। অতঃপর ইসলাম গ্রহণ করি। আমি হজ ও উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধলাম। সালমান ইবনে রাবিয়া ও যায়েদ ইবনে সুহান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে আমাকে কাদিসিয়ায় হজ ও উমরার একত্রে তালবিয়া পাঠ করতে শুনেন। তখন তারা বলেন, এ ব্যক্তি তো তার উটের চেয়েও অধিক পথভ্রষ্ট। তাদের এই মন্তব্য যেন আমার বুকের উপর একটি পাহাড় নিক্ষেপ করলো। তাই আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে বিষয়টি তাকে অবহিত করলাম।
তিনি তাদের উভয়কে লক্ষ্য করে তিরস্কার করলেন এবং আমাকে বললেন, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পর্যন্ত পৌঁছতে পেরেছো, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করেছো। হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণিত হাদিসে বলেন, শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ও মাসরুক অনেকবার সুবাই ইবনে মাবাদের নিকট গিয়েছি এবং এই হাদিস সম্পর্কে তার নিকট জিজ্ঞাসা করেছি। হাদিস নাম্বার 2970। এক, আস-সুবাই ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যুবক বয়সে আমি খ্রিস্টান ছিলাম, অতঃপর ইসলাম গ্রহণ করি এবং ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। আমি একই সাথে হজ ও উমরার ইহরাম বাঁধলাম, পূর্বোক্ত হাদিসের অনুরূপ। হাদিস নাম্বার 2971। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অবহিত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ইহরামে হজ ও উমরা আদায় করেন, কিরান হজ করেন। হাদিস নাম্বার 2972। জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে উমার ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ মক্কায় পৌঁছে হজ ও উমরা উভয়ের জন্য একবার 7 পাক মাত্র তাওয়াফ করেন। হাদিস নাম্বার 2973। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও উমরার উদ্দেশ্যে এক তাওয়াফ করেন। হাদিস নাম্বার 2974। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কিরান হজের ইহরাম বেঁধে মক্কায় আগমন করেন। তিনি 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করেন। অতঃপর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপই করেছেন। হাদিস নাম্বার 2975। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি হজ ও উমরার জন্য একত্রে ইহরাম বাঁধলে এতদু ভয়ের জন্য এক তাওয়াফই যথেষ্ট। সে হজের যাবতীয় অনুষ্ঠান পালন না করা পর্যন্ত ইহরাম মুক্ত হতে পারে না। সে হজ ও উমরা থেকে একই সাথে ইহরাম মুক্ত হবে। হাদিস নাম্বার 2976। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আকিক নামক স্থানে অবস্থানকালে বলতে শুনেছি, আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার নিকট একজন দূত এসে বলেন, এই বরকতময় উপত্যকায় নামাজ পড়ুন এবং বলুন, উমরা ও হজের ইহরাম হাদিসের মূল পাঠ দুহায়ম এর বর্ণনা অনুযায়ী। হাদিস নম্বর 2977। সুরাকা ইবনে জুশুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দানের উদ্দেশ্যে এই উপত্যকায় দাঁড়িয়ে বলেন, জেনে রাখো, কিয়ামত পর্যন্ত হজের সাথে উমরা আদায় করা যেতে পারে। হাদিস নম্বর 2978। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইবনু শিক্ষিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, নিশ্চয়ই আমি তোমার নিকট একটি হাদিস বর্ণনা করব। আশা করি আল্লাহ তাআলা আজকের দিনের পর থেকে এই হাদিস দ্বারা তোমাকে উপকৃত করবেন। জেনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একদল সদস্য জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে উমরা আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বাধা দেননি এবং তা রহিতকারী কোনো আয়াত নাজিল হয়নি। কিন্তু পরবর্তীকালে এক ব্যক্তি উমর ইবনুল খাত্তাব এ সম্পর্কে নিজ ইচ্ছামতো যা বলার তাই বলেন। হাদিস নম্বর 2979। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তামাত্তু হজের অনুকূলে ফতোয়া দিতেন। এক ব্যক্তি তাকে বলল, আপনি আপনার কতক ফতোয়া দেয়া ছেড়ে দিন বা ত্যাগ করুন। আপনার জানা নেই যে আপনার পরে আমিরুল মুমিনিন উমর হজের ব্যাপারে নতুন হুকুম জারি করেছেন। অবশেষে আমি আবু মুসা তার সাথে সাক্ষাৎ করে বিষয়টি তাকে জিজ্ঞাসা করলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবশ্যই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ তামাত্তু হজ করেছেন, কিন্তু আমার নিকট এটা খুবই খারাপ লাগে যে লোকেরা গাছের নিচে স্ত্রীদের সাথে সহবাস করবে, অতঃপর মাথার চুল থেকে পানি পতিত অবস্থায় হজে যাবে। হাদিস নম্বর 2980। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কেবল হজের নিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম বাঁধলাম, এর সাথে উমরার নিয়াত করিনি। জিলহজ মাসের 4 দিন অতিবাহিত হওয়ার পর আমরা মক্কায় উপনীত হলাম। আমরা বাইতুল্লাহ তাওয়াফ ও সাফা মারওয়ার মাঝে সাই সমাপ্ত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইহরাম ভঙ্গ করে উমরার ইহরামে পরিণত করার নির্দেশ দেন
এবং স্ত্রীদের সাথে মেলামেশার অনুমতি দেন। আমরা আরজ করলাম, আমাদের ও আরাফাত দিবসের মধ্যে আর মাত্র 5 দিন বাকি আছে। আমরা তো আমাদের লজ্জাস্থান থেকে বীর্য নির্গত হওয়ার পরপরই আরাফাতের দিকে অগ্রসর হব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে সর্বাধিক সৎকর্মশীল ও সর্বাধিক সত্যবাদী। আমার সাথে কোরবানির পশু না থাকলে আমিও ইহরাম খুলে ফেলতাম। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, এই সুযোগ কি আমাদের এই বছরের জন্য না চিরকালের জন্য? তিনি বলেন, না, বরং চিরকালের জন্য। হাদিস নাম্বার 2981। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জিলকদ মাসের 5 দিন বাকি থাকতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলাম। হজ করাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা গন্তব্যে মক্কায় বা তার কাছাকাছি পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, যার সাথে কোরবানির পশু নেই সে যেন ইহরাম খুলে ফেলে। অতএব যাদের সাথে কোরবানির পশু ছিল তারা ব্যতীত আর সকলেই ইহরাম খুলে ফেলেন। কোরবানির দিন আমাদের জন্য গরুর গোশত নিয়ে আসা হলো এবং বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে কোরবানি করেছেন। হাদিস নম্বর 2982। আল বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ রওনা হলেন। আমরা হজের ইহরাম বাঁধলাম। আমরা মক্কায় পৌঁছলে তিনি বলেন, তোমাদের হজকে উমরায় পরিণত করো। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হজের নিয়তে ইহরাম বেঁধেছি, তা কিরূপে উমরায় পরিবর্তিত করব? তিনি বলেন, লক্ষ্য করো আমি তোমাদের কিসের নির্দেশ দেই, তোমরা তাই করো। তারা তার সামনে নিজেদের কথার পুনরাবৃত্তি করলে তিনি অসন্তুষ্ট হয়ে স্থান ত্যাগ করেন এবং এই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট যান। তিনি তার চেহারায় অসন্তোষের ভাব লক্ষ্য করে বলেন, আপনাকে কে অসন্তুষ্ট করেছে? আল্লাহ তাকে অসন্তুষ্ট করুন। তিনি বলেন, আমি কিভাবে অসন্তুষ্ট না হয়ে পারি? আমি কোনো কাজের হুকুম দিলে তার অনুসরণ করা হবে না? হাদিস নাম্বার 2983। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইহরাম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সাথে কোরবানির পশু আছে তারা যেন ইহরাম অবস্থায় থাকে, আর যাদের সাথে কোরবানির পশু নেই তারা যেন ইহরাম ভঙ্গ করে। রাবী বলেন, আমার সাথে কোরবানির পশু না থাকায় আমিও ইহরাম ভঙ্গ করলাম, কিন্তু আমার স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোরবানির পশু থাকায় তিনি ইহরাম ভঙ্গ করতে পারেননি। আমি আমার পরিধেয় বস্ত্র পরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে আসলে তিনি বলেন, তুমি আমার নিকট থেকে উঠে যাও। আমি বললাম, আপনি কি আশঙ্কা করছেন যে আমি আপনার উপর ঝাঁপিয়ে পড়ব? হাদিস নাম্বার 2984। আল হারিস ইবনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বিলাল বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হজের ইহরাম ভঙ্গ করে উমরা করার সুযোগ কি কেবল আমাদের পর্যন্তই সীমিত, না সাধারণভাবে সব লোকের জন্য উন্মুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং আমাদের জন্যই সীমিত। হাদিস নাম্বার 2985। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হজের ইহরাম ভঙ্গ করার সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যেই সীমিত ছিল। হাদিস নাম্বার 2986। হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে অবহিত করে বলেছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আমি যদি সাফা ও মারওয়ার মাঝে স্থায়ী না করি তবে তা আমার জন্য দূষণীয় মনে করি না। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। অতএব যে কেউ কাবাঘরের হজ অথবা উমরা সম্পন্ন করে এই দুটির মধ্যে স্থায়ী করলে তার কোনো পাপ নেই। সূরা বাকারা 158। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যেরূপ বুঝেছো যদি তাই হতো তবে এভাবে বলা হতো, তবে এই দুটির মধ্যে স্থায়ী না করলে তার কোনো গুনাহ নেই। উপরোক্ত আয়াত আনসার সম্প্রদায়ের কতক লোকের সম্পর্কে নাজিল হয়েছে। তারা যখন ইহরাম বাঁধত জাহিলি যুগে মানাত দেবতার উদ্দেশ্যে বাঁধত, তাই সাফা ও মারওয়ার মাঝে স্থায়ী করা তাদের বিশ্বাস অনুযায়ী তাদের জন্য হালাল ছিল না। তারা ইসলামোত্তর যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে এসে বিষয়টি তার সামনে উত্থাপন করলে তখন আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত নাজিল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনের শপথ, যে ব্যক্তি হজ করতে এসে সাফা মারওয়ার মাঝে সাই করবে না, মহান আল্লাহ তার হজ পূর্ণ করবেন না। হাদিস নম্বর 2987।
সাইবার উম্মু ওয়ালাদের সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা মারওয়ার মাঝে সাই করতে দেখেছি এবং তিনি তখন বলেছিলেন আল আবতাহ উপত্যকা দৌড়িয়ে অতিক্রম করতে হবে। হাদিস নম্বর 2988। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি যদি সাফা মারওয়ার মাঝে সাই করে দৌড়াই তবে তা এজন্য যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাই করতে দেখেছি। আমি যদি তা হেঁটে অতিক্রম করি তবে তা এজন্য যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা হেঁটে অতিক্রম করতে দেখেছি। আমি তো একজন প্রবীণ বৃদ্ধ। হাদিস নম্বর 2989। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন হজ হলো জিহাদ এবং উমরা হলো নফল। হাদিস নম্বর 2990। আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি উমরা করাকালে বাইতুল্লাহ তাওয়াফ করেন, আমরাও তার সাথে তাওয়াফ করি। তিনি নামাজ পড়েন এবং আমরাও তার সাথে নামাজ পড়ি। আমরা তাকে মক্কাবাসীদের থেকে আড়াল করে রাখতাম যাতে কেউ তার কোনরূপ ক্ষতি করার সুযোগ না পায়। হাদিস নম্বর 2991। ওয়াহাব ইবনে খানবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের উমরা সওয়াবের ক্ষেত্রে হজের সমতুল্য। হাদিস নম্বর 2992। হারিম ইবনে খানবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের উমরা হজের সমতুল্য। হাদিস নম্বর 2993। আবু মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের একটি উমরা একটি হজের সমতুল্য। হাদিস নম্বর 2994। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের একটি উমরা একটি হজের সমতুল্য। হাদিস নম্বর 2995। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের উমরা হজের সমতুল্য। হাদিস নম্বর 2996। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল জিলকাদ মাসেই উমরা করেছেন। হাদিস নম্বর 2997। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকাদ মাস ছাড়া অন্য কোনো মাসে উমরা করেননি। হাদিস নম্বর 2998। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে উমরা করেছেন। তিনি বলেন রজব মাসে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রজব মাসে উমরা করেননি। আর তিনি যখনই উমরা করেছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন, কিন্তু তিনি ভুলবশত রজব মাস বলেছেন। হাদিস নম্বর 2999। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেন যে তিনি যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের জন্তুজনে করে নিয়ে যান এবং তানঈম নামক স্থান থেকে তার উমরা করার ব্যবস্থা করেন। হাদিস নম্বর 3000। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার কাছাকাছি সময়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে রওনা হলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধতে চায় সে তা করতে পারে। আমি যদি সাথে কোরবানির পশু না আনতাম তবে অবশ্যই উমরার ইহরাম বাঁধতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাফেলার কতক উমরার উদ্দেশ্যে এবং কতক হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধলো। যারা উমরার নিয়তে ইহরাম বাঁধে আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি আরো বলেন আমরা রওনা হয়ে মক্কায় পৌঁছলাম। আরাফাত দিবস নিকটবর্তী হলে আমি হাইজগ্রস্ত হলাম এবং তখনও উমরার ইহরাম খুলিনি। এ ব্যাপারে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলে তিনি বলেন তুমি উমরা ত্যাগ করো, মাথার চুলের বাঁধন খুলে ফেলো, তাতে চিরুনি করো এবং হজের ইহরাম বাঁধো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তাই করলাম। যখন হাসবার রাত জিলহজ মাসের 12তম রাত এলো এবং আল্লাহ তাআলা আমাদের হজ পূর্ণ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি আমাকে তার উটের পিঠে পেছন দিকে তুলে নিয়ে তানঈম রওনা হলেন। সেখানে আমি উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধলাম। এভাবে আল্লাহ তাআলা আমাদের হজ ও উমরা পূর্ণ করে দিলেন এবং এজন্য আমাদের উপর না কোরবানি না সাদাকা
আর না রোজা বাধ্যতামূলক হয়েছিল। হাদিস নম্বর 3001। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাইতুল মাকদিস থেকে উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধে তাকে ক্ষমা করা হয়। হাদিস নম্বর 3002। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি বাইতুল মাকদিস থেকে উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধলে তাতে তার পূর্বেকার সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতএব আমি বাইতুল মুকাদ্দাস থেকে উমরার উদ্দেশ্যে রওনা হলাম। হাদিস নাম্বার 3003। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা করেছেন। হুদায়বিয়ার উমরা, পরবর্তী বছরের কাজা উমরা, তৃতীয়টি জিরানা থেকে এবং চতুর্থটি তার বিদায় হজের সাথে উমরা। হাদিস নাম্বার 3004। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ার দিন 8 জিলহজ মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ পড়েন। অতঃপর ভোরবেলা আরাফাতে রওনা হন। হাদিস নম্বর 3005। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়তেন। অতঃপর সঙ্গীদের অবহিত করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই করতেন। হাদিস নম্বর 3006। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার জন্য মিনায় একটি ঘর বানিয়ে দিব না? তিনি বলেন, না, যারা আগে পৌঁছে যাবে মিনা তাদের ঠিকানা। হাদিস নম্বর 3007। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি মিনায় আপনার জন্য একটি ঘর বানাবো না যা আপনাকে ছায়া দান করবে? তিনি বলেন, না, মিনায় যারা আগে পৌঁছবে তাদের ঠিকানা। হাদিস নাম্বার 3008। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আজকের 9 জিলহজ ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনা থেকে আরাফাতে রওনা হয়েছিলাম। আমাদের মধ্যে কতক তাকবীর ধ্বনি উচ্চারণ করত এবং কতক তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করত। এদের কেউই এজন্য পরস্পরের প্রতি দোষারোপ করেননি, অথবা তিনি একথা বলেছেন যে না এরা ওদের ত্রুটি নির্দেশ করেছে আর না ওরা এদের ত্রুটি ধরেছে। হাদিস নাম্বার 3009। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে নামিরা উপত্যকায় অবতরণ করেছিলেন। রাবী বলেন, হাজ্জাজ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে পাঠায় যে আজকের এই দিনের কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে মাঠের কেন্দ্রস্থলে রওনা হতেন। তিনি বলেন, সেই সময় উপস্থিত হলে স্বয়ং আমরাই রওনা হব। অতএব তিনি কখন রওনা হন তা লক্ষ্য করার জন্য হাজ্জাজ একজন লোক পাঠায়। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন জিজ্ঞাসা করলেন, সূর্য কি ঢলে পড়েছে? লোকেরা বলল, এখনো ঢলেনি। তিনি বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি জিজ্ঞাসা করলেন, সূর্য কি ঢলে পড়েছে? তারা বলল, এখনো ঢলেনি। তিনি বসে রইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সূর্য কি ঢলে পড়েছে? তারা বলল, এখনো ঢলেনি। কিছুক্ষণ বসে থাকার পর তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, সূর্য কি ঢলে পড়েছে? তারা বলল, হ্যাঁ। তারা যখন বলল সূর্য ঢলেছে, তখন তিনি রওনা হলেন। হাদিস নম্বর 3010। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে অবস্থান করেন এবং বলেন, এটাই অবস্থান স্থল, গোটা আরাফাতই অবস্থান স্থল। হাদিস নম্বর 3011। ইয়াজিদ ইবনে শাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক স্থানে অবস্থানরত ছিলাম, কিন্তু আরাফাত থেকে তা দূরে মনে হলো। ইতিমধ্যে ইবনে মিরবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট আসেন এবং বলেন, আমি তোমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে এসেছি। তিনি বলেন, তোমরা নিজ নিজ স্থানে অবস্থান করো, কারণ তোমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালাম এর উত্তরসূরি। হাদিস নাম্বার 3012। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র আরাফাতই অবস্থান স্থল। বাতনে আরাফাত থেকে উঠে যাও, গোটা মুজদালিফাই অবস্থান স্থল এবং বাতনে মুহাসসির থেকে উঠে যাও, সেখানে অবস্থান করো না। সমস্ত মিনাই কুরবানির স্থান, কিন্তু জামরাতুল আকাবার পশ্চাৎ ভাগ নয়। হাদিস নম্বর 3013। আব্দুল্লাহ ইবনে কিনানা ইবনে আব্বাস ইবনে মিদ্দাস আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার পিতা কিনানা তাকে অবহিত করেছেন, তার পিতা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে
তৃতীয় প্রহরে তার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করেন। জবাবে আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়, আমি তাদের ক্ষমা করে দিলাম স্বৈরাচারী জালেম ব্যতীত, কারণ আমি অবশ্যই তার উপর নির্যাতিতের প্রতিশোধ নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে প্রভু, আপনি ইচ্ছা করলে নির্যাতিত ব্যক্তিকে জান্নাত দান করতে এবং জালেমকে ক্ষমা করতে পারেন। কিন্তু রাত পর্যন্ত এর কোনো জবাব পাওয়া গেল না। ভোরবেলা তিনি মুজদালিফায় পুনরায় উপরোক্ত দোয়া করেন। এবার তার আবেদন কবুল হলো। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের হাসি দিলেন অথবা মুচকি হাসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি এ হজের সময় কখনো হাসেননি, আজ কোনো জিনিস আপনাকে হাসালো, আল্লাহ আপনাকে হাসি মুখে রাখুন। তিনি বলেন, আল্লাহর দুশমন ইবলিস যখন জানতে পারল যে মহামহিম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং আমার উম্মতকে ক্ষমা করেছেন, তখন সে গুড়া মাটি তুলে নিজের মাথায় ঢালতে ঢালতে বলতে লাগলো, হায় সর্বনাশ, হায় ধ্বংস, আমি ওর যে অস্থিরতা দেখেছি তা আমাকে হাসিয়েছে। হাদিস নম্বর 3014। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামান্বিত আল্লাহ আরাফাতের দিন দোজখ থেকে যত অধিক সংখ্যক বান্দাকে নাজাত দেন, অন্য কোনো দিন এত অধিক বান্দাকে নাজাত দেন না। মহাপ্রতাপশালী আল্লাহ এই দিন বান্দার নিকটবর্তী হন, অতঃপর তাদের সম্পর্কে ফেরেশতাদের নিকট গৌরব করে বলেন তারা কি চায়। হাদিস নাম্বার 3015। বুকাইর ইবনে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আব্দুর রহমান ইবনে ইয়ামুর আদ-দাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফাতে উপস্থিত কালে তার নিকট উপস্থিত ছিলাম। নাজদ এলাকার কতক লোক তার নিকট হাজির হয়ে বলল, এই আল্লাহর রাসূল, হজ কিভাবে সম্পন্ন হয়? তিনি বলেন, আরাফাতে অবস্থান হচ্ছে হজ। অতএব যে ব্যক্তি মুজদালিফার রাতের ফজর নামাজের পূর্বেই আরাফাতে এসে পৌঁছলো, তার হজ পূর্ণ হলো। মিনায় 3 দিন 11, 12 ও 13 যুলহিজ্জা অবস্থান করতে হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি 2 দিন অবস্থানের পর চলে আসে তবে তাতে কোনো গুনাহ নেই, আর কোনো ব্যক্তি বিলম্ব করলেও তাতে কোনো গুনাহ নেই। অতঃপর তিনি নিজের সাথে এক ব্যক্তিকে নিজ বাহনে উঠিয়ে নিলেন এবং সে উচ্চস্বরে একথা ঘোষণা করতে থাকলো। হাদিস নম্বর 3015। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া, আব্দুর রাজ্জাক সাউরি, বুকাইর ইবনে আতা, আব্দুর রহমান ইবনে ইয়ামুর আদ-দাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরাফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম, তখন নাজদের একদল লোক তার নিকট উপস্থিত হলো। অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত হাদিসের অনুরূপ। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া বলেন, আমি সাউরির কোন রিওয়ায়াত এই হাদিসের তুলনায় অধিক উত্তম পাইনি। হাদিস নাম্বার 3016। উরওয়া ইবনে মুদাররিস আত-তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হজ করেন। লোকেরা যখন মুজদালিফায় ছিল তখন তিনি পৌঁছেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উষ্ট্রীকে শীর্ণকায় করে ফেলেছি, দীর্ঘ সফরে এবং নিজেও কষ্ট ক্লেশ করেছি। আল্লাহর শপথ, আমি এমন কোন ঢিলা ত্যাগ করিনি যার উপর অবস্থান করিনি। আমার হজ হয়েছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের সাথে নামাজে শরীক হয়েছে এবং আরাফাতে অবস্থানের পর রাতে অথবা দিনে প্রত্যাবর্তন করেছে, সে নিজের ময়লা মালিন্য, নখ চুল ইত্যাদি দূর করেছে এবং তার হজ পূর্ণ হয়েছে। হাদিস নম্বর 3017। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত থেকে প্রত্যাবর্তনকালে কিভাবে পথ অতিক্রম করতেন? তিনি বলেন, তিনি জন্তুযানে আরোহিত অবস্থায় কিছুটা দ্রুত গতিতে পথ অতিক্রম করতেন। উন্মুক্ত জায়গা পেলে তিনি দ্রুত চলতেন। ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ প্রথমোক্ত গতিবেগের তুলনায় অধিক দ্রুত বেগে চলতেন। হাদিস নম্বর 3018। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশগণ বলল, আমরা তো বাইতুল্লাহর অধিবাসী, তাই আমরা হেরেমের বাইরে যাই না। আরাফাতে হেরেমের সীমার বাইরে হওয়াতে তারা আরাফাতে যেত না। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, অতঃপর অন্যান্য লোক যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেখান থেকে প্রত্যাবর্তন করো। সূরা বাকারা 199। হাদিস নম্বর 3019। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফাত থেকে প্রত্যাবর্তন করলাম।
যখন তিনি এই উপত্যকায় পৌঁছলেন, যেখানে সম্ভ্রান্ত লোকেরা যাত্রা বিরতি করে, তখন সেখানে যাত্রা বিরতি দিয়ে পেশাব করেন, অতঃপর উজু করেন। আমি বললাম, মাগরিবের নামাজ পড়ে নিন। তিনি বলেন, আরো সামনে এগিয়ে গিয়ে নামাজ পড়ব। তিনি মুজদালিফায় পৌঁছলে আজান ও ইকামত দেওয়া হলো এবং মাগরিবের নামাজ পড়লেন। অতঃপর কেউ জন্তুজানের পালান না খুলতেই তিনি দাঁড়িয়ে গেলেন এবং ঈশার নামাজ পড়লেন। হাদিস নাম্বার 3020। আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল খাতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, আমি বিদায় হজরের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুজদালিফায় মাগরিব ও ঈশার নামাজ পড়েছি। হাদিস নাম্বার 3021। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় মাগরিবের নামাজ পড়লেন। আমরা যখন উটগুলো বসাচ্ছিলাম তখন তিনি বলেন, ঈশার নামাজের ইকামত হচ্ছে। হাদিস নাম্বার 3022। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হজ করেছি। আমরা যখন মুজদালিফা থেকে প্রত্যাবর্তন করলাম তখন তিনি বলেন, মুশরিকরা বলতো, হে সাবির, মুজদালিফার একটি পাহাড় উজ্জ্বল হও, আমরা প্রত্যাবর্তন করব। তারা সূর্য না ওঠা পর্যন্ত মুজদালিফা থেকে প্রত্যাবর্তন করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপরীত আমল করেন এবং সূর্যোদয়ের পূর্বে মিনার উদ্দেশ্যে রওনা করেন। হাদিস নাম্বার 3023। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ধীরে সুস্থে মুজদালিফা থেকে রওনা করেন এবং লোকদেরও শান্তভাবে রওনা হতে বলেন। মিনায় পৌঁছার পর তিনি তাদের নির্দেশ দেন যে তারা যেন ক্ষুদ্র কাঁকর নিক্ষেপ করে। তিনি নিজে মুজদালিফা ও মিনার মাঝখানে অবস্থিত ওয়াহি মুহাসসির দ্রুত অতিক্রম করেন এবং বলেন, আমার উম্মত যেন হজের অনুষ্ঠানাদি শিখে নেয়, কারণ এবছরের পর হয়তো আমি তাদের সাথে আর মিলিত হতে পারবো না। হাদিস নাম্বার 3024। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুজদালিফার দিন ভোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে বিলাল, লোকদের চুপ করতে বলো। অতঃপর তিনি বলেন, এই মুজদালিফায় আল্লাহ তাআলা তোমাদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করেছেন। তোমাদের উত্তম লোকদের উসিলায় তোমাদের গুনাহগারদের ক্ষমা করেছেন এবং তোমাদের মধ্যে সৎকর্মশীল ব্যক্তি যা প্রার্থনা করেছে তিনি তাকে তা দিয়েছেন। অতএব তোমরা আল্লাহর নাম নিয়ে প্রত্যাবর্তন করো। হাদিস নম্বর 3025। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্থাৎ আব্দুল মুত্তালিব গোত্রের অল্প বয়স্কদেরকে আমাদের গাধাগুলোয় চড়িয়ে মুজদালিফা থেকে আগেভাগে পাঠিয়ে দেন। তিনি আমাদের উরুর উপর হালকা আঘাত করে বলতেন, আমার কচিকাঁচা সূর্য উদিত না হওয়া পর্যন্ত জামরায় পাথর নিক্ষেপ করো না। সুফিয়ানের বর্ণনায় আরো আছে, সূর্যোদয়ের পূর্বে কেউ কাকর নিক্ষেপ করত কিনা জানি না। হাদিস নাম্বার 3026। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে যেসব দুর্বল লোকদের মুজদালিফা থেকে মিনায় আগেভাগে পাঠিয়ে দিয়েছিলেন, আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম। হাদিস নাম্বার 3027। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থূলকায় ছিলেন। তিনি মুজদালিফা থেকে লোকদের রওনা হওয়ার আগেই চলে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিলেন। হাদিস নাম্বার 3028। সুলাইমান ইবনে আমর ইবনুল আহওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার মাতার সূত্রে বর্ণিত, তিনি মাতা বলেন, কোরবানির দিন জামরাতুল আকাবার নিকটে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খচ্চরের পিঠে আরোহিত অবস্থায় দেখেছি। তখন তিনি বলেছেন, হে লোক সকল, যখন তোমরা জামরায় কঙ্কর নিক্ষেপ করতে যাবে তখন সেখানে ক্ষুদ্র আকারের কঙ্কর নিক্ষেপ করবে। হাদিস নম্বর 3029। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরাতুল আকাবার ভোরে তার উষ্ট্রির পিঠে আরোহিত অবস্থায় বলেন, আমার জন্য কঙ্কর সংগ্রহ করে নাও। আমি তার জন্য 7টি কঙ্কর সংগ্রহ করলাম। তা ছিল আকারে ক্ষুদ্র। তিনি তার নিজের হাতের তালুতে নাড়াচাড়া করতে করতে বলেন, এই আকারের ক্ষুদ্র কঙ্কর নিক্ষেপ করবে। তিনি পুনরায় বলেন, দিনের বিষয়ে বাড়াবাড়ি করা থেকে তোমরা সাবধান থেকো, কেননা তোমাদের পূর্বেকার লোকদেরকে দিনের ব্যাপারে তাদের বাড়াবাড়ি ধ্বংস করেছে। হাদিস নম্বর 3030।
আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামরাতুল আকাবায় পৌঁছে উপত্যকার নিম্নভূমিতে গিয়ে কাবাকে সামনে রেখে এবং জামরাতুল আকাবাকে ডান দিকে রেখে 7টি কঙ্কর নিক্ষেপ করেন। তিনি প্রতিটি কঙ্কর নিক্ষেপের সাথে সাথে তাকবীর ধ্বনি উচ্চারণ করেন। অতঃপর বলেন, সেই মহান সত্তার শপথ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যে মহান সে ব্যক্তির উপর সূরা বাকারা নাজিল হয়েছিল, তিনি এখান থেকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। হাদিস নম্বর 3031। সুলাইমান ইবনে আমর ইবনুল আহওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার মায়ের সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি কুরবানির দিন জামরাতুল আকাবার নিকটে উপত্যকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টি কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি। তিনি প্রতিটি কঙ্কর নিক্ষেপের সাথে সাথে তাকবীর ধ্বনি উচ্চারণ করেন, অতঃপর প্রত্যাবর্তন করেন। হাদিস নম্বর 3131। এক, আবু বকর ইবনে আবু শাইবা, আব্দুর রহিম ইবনে সুলাইমান, ইয়াজিদ ইবনে আবু জিয়াদ, সুলাইমান ইবনে আমর ইবনুল আহওয়াত, উম্মু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 3032। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করার পর সেখানে আর অবস্থান করেননি। তিনি আরো উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরূপ করেন। হাদিস নম্বর 3033। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করে চলে যেতেন, অবস্থান করতেন না। হাদিস নম্বর 3034। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারিতে আরোহিত অবস্থায় জামরায় কঙ্কর নিক্ষেপ করেন। হাদিস নম্বর 3035। কুদামা ইবনে আবদুল্লাহ আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির দিন লাল সাদা মিশ্র বর্ণের একটি উষ্ট্রীতে সবার অবস্থায় জামরায় কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি। এতে আঘাতও ছিল না এবং হাঁকানোও ছিল না, না এদিক না ওদিক। হাদিস নম্বর 3036। আবুল বাদ্দাহ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট চারকদের একদিন কাকর নিক্ষেপ করার ও একদিন বিরতি দেওয়ার অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 3037। আবুল বাদ্দাহ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট চারকদের মিনায় অথবা তার বাইরে রাত যাপনের অনুমতি দিয়েছেন, যেন তার কোরবানির দিন কঙ্কর নিক্ষেপ করে। এরপর কোরবানির পরে 2 দিনের কঙ্কর একসাথে নিক্ষেপ করবে। তারা ওই 2 দিনের যে কোনো একদিন তা নিক্ষেপ করবে। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় আবদুল্লাহ ইবনে আবু বকর বলেছেন, প্রথম দিন কোরবানির দিন কঙ্কর নিক্ষেপ করবে, অতঃপর প্রস্থানের দিন কঙ্কর নিক্ষেপ করবে। হাদিস নম্বর 3038। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম। আমাদের সাথে মহিলা ও শিশুরা ছিল। আমরা শিশুদের পক্ষ থেকে তালবিয়া পাঠ ও কঙ্কর নিক্ষেপ করেছি। হাদিস নম্বর 3039। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ অব্যাহত রেখেছেন যতক্ষণ না জামরাতুল আকাবায় কুরবানির দিন কঙ্কর নিক্ষেপ করেছেন। হাদিস নম্বর 3040। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বাহনে তার পিছনে সওয়ার ছিলাম। আমি তাকে অনবরত তালবিয়া পাঠ করতে শুনেছি যতক্ষণ না তিনি জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করেছেন। তিনি যখন তা নিক্ষেপ করেন তখন তালবিয়া পাঠ বন্ধ করেছেন। হাদিস নম্বর 3041। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তোমরা জামরায় কঙ্কর নিক্ষেপ করলে তখন তোমাদের জন্য স্ত্রী সঙ্গ ব্যতীত সবকিছু হালাল হয়ে গেল। এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন, হে ইবনে আব্বাস, সুগন্ধিও? তিনি বলেন, এই বিষয়ে আমার বক্তব্য এই যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ মাথায় কস্তুরী মাখতে দেখেছি, কঙ্কর নিক্ষেপের পরে তা সুগন্ধি কিনা। হাদিস নম্বর 3042। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহরাম বাঁধার আগে সুগন্ধি লাগিয়ে দিয়েছি এবং যখন তিনি ইহরাম খুলেছেন তখনও। হাদিস নম্বর 3043। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ
যারা মুখমুন্ডন করিয়েছে তাদের ক্ষমা করুন। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, যারা নিজেদের মাথার চুল ছাটিয়েছে। তিনি বলেন, হে আল্লাহ, যারা নিজেদের মাথা মুন্ডন করিয়েছে তাদের ক্ষমা করুন। একথা তিনি 3 বার বলেন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা নিজেদের মাথার চুল ছাটিয়েছে তাদের জন্য? তিনি বলেন, যারা চুল ছাটিয়েছে তাদের জন্য। হাদিস নম্বর 3044। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাথা মুন্ডন করিয়েছেন আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করুন। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, যারা চুল ছাটিয়েছে তাদের প্রতিও? তিনি বলেন, যারা মাথা মুন্ডন করিয়েছে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করুন। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছাটিয়েছে তাদের জন্য অনুরূপ দোয়া করুন। তিনি বলেন, যারা মাথা মুন্ডন করিয়েছে তাদের প্রতি আল্লাহ দয়া করুন। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছাটিয়েছে তাদের প্রতিও? তিনি বলেন, যারা চুল ছাটিয়েছে তাদের প্রতিও। হাদিস নাম্বার 3045। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা মাথা মুন্ডন করিয়েছে আপনি তাদের জন্য 3 বার, আর যারা চুল ছাটিয়েছে তাদের জন্য 1 বার মাত্র দোয়া করেছেন। এর কারণ কি? তিনি বলেন, যারা মাথা মুন্ডন করিয়েছে তারা সন্দেহ করেনি, অর্থাৎ উত্তম কাজ সন্দেহমুক্ত ভাবে সমাধা করেছে। হাদিস নম্বর 3046। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা ইহরাম মুক্ত হয়েছে আর আপনি এখনো উমরার ইহরাম থেকে মুক্ত হননি, এর কারণ কি? তিনি বলেন, আমি আমার মাথার চুল জমাটবদ্ধ করে নিয়েছি এবং সাথে কোরবানির পশু এনেছি, তাই কোরবানি না করা পর্যন্ত আমি ইহরাম মুক্ত হতে পারি না। হাদিস নম্বর 3047। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার চুল একত্রে জমাটবদ্ধ অবস্থায় লাব্বাইক ধ্বনি করেছেন। হাদিস নম্বর 3048। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনার সমস্ত এলাকায় কোরবানির স্থান, মক্কার প্রতিটি প্রশস্ত সড়কই রাস্তা এবং কোরবানির স্থান, আরাফাতের গোটা এলাকায় অবস্থান স্থল এবং মুজদালিফার সমস্ত এলাকাও অবস্থান স্থল। হাদিস নাম্বার 3049। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হজের অনুষ্ঠানাদিতে অগ্রপশ্চাৎ হয়ে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি 2 হাতের ইশারায় বলেন, কোনো ক্ষতি নেই। হাদিস নাম্বার 3050। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিনার দিবসে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কোনো দোষ নেই, কোনো ক্ষতি নেই। অতএব এক ব্যক্তি তার নিকট এসে বলল, কোরবানির পূর্বে আমি মাথা মুন্ডন করিয়েছি। তিনি বলেন, কোনো দোষ নেই। আরেকজন বলল, আমি সন্ধ্যায় কাপড় নিক্ষেপ করেছি। তিনি বলেন, কোনো ক্ষতি নেই। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।